আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু এই বান্দাদের জীবনে, ঈমানওয়ালাদের জীবনে কখনো ভয় ভীতি পেরেশানির কোনো বিষয় যে দেন, সেটার উদ্দেশ্য থাকে একদম জড়সড় হয়ে আল্লাহর হয়ে থাকো, ভীত হয়ে একদম আল্লাহর হয়ে থাকো, আল্লাহর দিকে মোতাবজ্জ থাকো, এদিক সেদিক ছুটাছুটি আর না করো। এদিক সেদিকের এই অন্যায় ছুটাছুটি, লাগামিন ছুটাছুটি আর না করো। দেখলে মিল আর জাদরে নেশে এহতেজাম মাদরে মুশফিক আজা গম সাত গাম। যখন বাচ্চার অপারেশন হয় তো বাচ্চা চিৎকার করতে থাকে, ফোড়া হয়েছে, ওখানে ইনফেকশন হয়ে গেছে, পচে গেছে, এখন এটা থাকলে শেষে পাও কাটা লাগবে, ওরই মৃত্যু আসবে, ভয়ঙ্কর বিপদ ঘটবে। এজন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে, তো ডাক্তার অপারেশন করতেছে, হ্যাঁ, নিশে এহতেজাম। ওই সময় বাচ্চা তো চিৎকার করে, ফালাফালি করতেছে, মা দরে মুশফিক আজা গম সাত কাম। আর এই পেরেশানির মুহূর্তে মা খুব খুশি যে বাচ্চাটার বিপদ থেকে মুক্তির পথ হয়ে গেছে। হ্যাঁ, তো অনুরূপভাবে যে কোনো ধরনের পেরেশানি বালা মুসিবত কিছুটা এক ঈমানওয়ালার জীবনে যদি আসে, তো সেটার মাধ্যমে মহান আল্লাহ ভয়ঙ্কর কোনো বিপদ এবং বড় পেরেশানি থেকে তার মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো সে আসল ভয়, আসল আতঙ্ক, আসল বিপদ হলো কাফেরদের। দুনিয়াতেও আল্লাহ তাদের সাথে নাই, কবর জীবনও আল্লাহ তাদের সাথে নাই, আর হাসর মাঠও আল্লাহ তাদের সাথে নাই। আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোনো কুল কিনারা নাই, কোনো সীমা নাই। আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই, কোনো সীমা নাই, কত বিপদ হবে। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন। হ্যাঁ, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন যারা আমাকে ভয় করে এবং আমার কথার উপরে চলে, আমাকে খুশি করে দেয়, আমাকে নাখোশ না করে, আমি নিঃসন্দেহে তাদের সঙ্গে আছি। আল্লাহ পাক বলছেন এই কথা, আমি নিঃসন্দেহে তাদের সঙ্গে আছি। ফেরাউনদের সঙ্গে আল্লাহ নেই, নমরুদদের সঙ্গে আল্লাহ নেই। কিছু মুসলমানরা অতি ভদ্র হয় এবং অনেক বেশি অতি শিক্ষিত হয়ে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে, আমি অসাম্প্রদায়িক, আমি একদমই সকলের থেকে নিরপেক্ষ। আরে আল্লাহর পক্ষে যে থাকে সে আবার নিরপেক্ষ কি জিনিস? কিসের অসাম্প্রদায়িক? তুমি মুসলমান না? ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআন শরীফে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে কামিয়াব মানুষ, সফল মানুষ, সম্মানিত মানুষ, উচ্চ স্তরের মানুষ যারা, তাদের বক্তব্য হলো আমি আল্লাহর দিকে ডাকি, আল্লাহর কথা মানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিই, নিঃসন্দেহে আমি একজন মুসলিম। এই বলে তার গর্ব করা চাই। কি হলো আজকে মুসলমানদের? হ্যাঁ, মুসলমান মরতে থাকে, মুসলমানদের উপর নির্যাতন হইতে থাকে, সে ব্যাপারে দুইটা কথা বলার তৌফিক হয় না এই সকল মানুষদের, যারা নিজেদেরকে উচ্চ মাত্রার ভদ্র এবং উচ্চ শিক্ষিত মনে করেন, বড় ধরনের পৃথিবী ছাড়া শিক্ষিত মনে করেন, একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তবকায় পৌঁছে গেছেন বলে মনে করেন। আর যখন বিধর্মীদের উপরে একটু আঁচ লাগলো তখন চিৎকার করতে শুরু করেন আর বলেন যে এই জন্য বলছি যে আমি তো অসাম্প্রদায়িক, সকলকে আমি ভালোবাসি। কিন্তু ঈমানওয়ালা ইসলামওয়ালাদের উপরে সারা পৃথিবী যদি জুলুম করে তখন একদম নিশ্চুপ। এটা হলো উন্নত চরিত্রের পরিচয়। একটা কুকুর ব্যথা পেলে তার জন্য তুমি ব্যথিত হওয়া উচিত যদি তুমি মানুষ হও। একটা কুকুরের গায়ে যদি কেউ একটা ঢিল ছড়ে তোমার ব্যথিত হওয়া উচিত। আর পৃথিবীর মানুষদের উপর নির্যাতন হচ্ছে, তুমি ব্যথিত হও না, তোমার মুখ খোলার এতটুকু তৌফিক হয় না। আর তুমি বড় শিক্ষিত, বড় নেতা, বড় উচ্চ শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর মানুষই না, তুমি মানুষের কাতারেই পড়ো না যদি তুমি মানুষের ব্যথা না বুঝো। মানুষ নির্যাতিতের ব্যথা তোমাকে যদি ব্যথিত না করে, তুমি কোনো মানুষই হও না। এখনো কথা বুঝতেছো প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব যুগ জমানার কসম করে আমি বলি, সর্বযুগে যারাই থাকুক, তো সব যুগ জমানার কসম করে আমি বলি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ বিলকুল ধ্বংসের পথে আছে, সব মানুষ ধ্বংসের পথে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবল ওই সকল মানুষ ছাড়া যারা ঈমানওয়ালা, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টিওয়ালা জীবন নিয়ে যারা চলে, এই মানুষগুলো ছাড়া সব মানুষই ক্ষতিগ্রস্ত, সব মানুষই ধ্বংসের পথে আছে। তা আল্লাহ পাক পবিত্র কোরআনে তাই বলেন, তোমার মতো মানুষের কথা আমরা বিশ্বাস করবো না? মহান রব্বুল আলামিন, যিনি আমাদের মহান স্রষ্টা, যার হাতে আসমান জমিনের নিয়ন্ত্রণ এবং চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ, দিন রাত্রের নিয়ন্ত্রণ, সে আল্লাহর কথা শুনবো না তোমার কথা শুনবো? তোমার ক্ষমতা কতটুকু? আজকে যদি একটা বিপদ আসে, একটা দুর্ঘটনা ঘটে, হার্ট অ্যাটাক হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে যায়, তখন তোমার আত্মা পাত্তা কিছু থাকে? তোমার মতো দুর্বলের কথা কেন আমরা বিশ্বাস করব? তোমার ডাকে আমরা কেন সাড়া দিব? আমরা সাড়া দিব সেই মহান আল্লাহর ডাকে, যেই মহান আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা।
ওহু আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, সর্বশক্তিমান সে মহান আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব এবং কর্তৃত্ব তার হাতে, এবং তিনি আজিমুশ শান এবং তিনি বরকতওয়ালা। সমস্ত কল্যাণ এবং সমৃদ্ধি সবকিছু মহান আল্লাহর হাতের মুঠায়। বিয়াদিল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে চান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান মহান আল্লাহ ক্ষমতা দেন, রাজত্ব দেন, হ্যাঁ, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে যার থেকে ইচ্ছা আল্লাহ পাক সে রাজত্ব ছিনিয়ে নেন, ক্ষমতাকে ছিনিয়ে নেন। এবং আল্লাহ পাক রাত বানান, আল্লাহ পাক দিন বানান, সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে। এক বিন্দু কল্যাণ, এক তিল কল্যাণ, এক রত্তি কল্যাণ সব আল্লাহ পাকের হাতে। এক এক দানা আল্লাহর তরফ থেকে আসে, এক এক দানা। এই বাতাস মহান আল্লাহ পাকের। কারো বাপের শক্তি আছে বাতাসের উপরে, কারো বাপের শক্তি আছে, কোন কন্ট্রোল আছে এই বাতাসের উপরে। এই দিন রাত্রের উপরে কারো কন্ট্রোল আছে এই পৃথিবীর কোনো মানুষের? এক দৌড়ে গিয়ে মানুষ যে চাঁদে পৌঁছে গেছে, এবং চাঁদের পিঠের উপরে নামতে পারার কারণে, পৌঁছতে পারার কারণে উল্লাস, খুব খুশি। কিন্তু চাঁদের স্রষ্টাকে চেনার এখনো তৌফিক হয়নি। চাঁদ যিনি বানাইছেন তার সঙ্গে সম্পর্কের কোনো বিষয় দাঁড়ায়নি। এই লক্ষবার কোটিবারও চাঁদের পৃষ্ঠে গেলে এক বিন্দুও সম্মান মর্যাদার কোনো উন্নতি হয় না, এক বিন্দু সম্মান মর্যাদা বৃদ্ধি পায় না। আর যদি মানুষ যদি জমিনের উপরও থাকে আর মানুষের চরিত্র চাঁদ তার মধ্যে থাকে, চাঁদে যাওয়া ছাড়াই লক্ষ কোটি চাঁদ সূরজ এবং আসমান জমিনের চেয়ে তার মর্যাদা ঊর্ধ্বে। যদি সে সত্যিকার মানুষ হয়, তার চাঁদে যাওয়া, মঙ্গলে যাওয়া কোনো জরুরি থাকে না। নমরুদ এবং ফেরাউন যদি হাজারো লাখো কোটি কোটি বার চাঁদে যায়, মঙ্গলে যায়, নমরুদ এবং ফেরাউন কি বড় মানুষ হয়ে যাবে? উন্নত চরিত্রের হয়ে যাবে? সে কি সফল কাম হয়ে যাবে? সে কি ভাগ্যবানদের কাতারে সামিল হবে? আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি, কোন ভালো মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, সে যদি জমিনেই পড়ে থাকে কিয়ামত পর্যন্ত, তো তার কত বড় মর্তবা, কত বড় সম্মান। সম্মানিত লোককে সকলেই সম্মান করে। সত্যিকার ভদ্র যে, সে সকলের কাছে সম্মান পায়। সম্মান কামনা করার জন্য দরকার হয় না, সম্মান কামনার দরকার হয় না, সম্মানের ভিক্ষা চাওয়ার দরকার হয় না। আমাকে সেলুট দিও, আমাকে সালাম করো, কোনো গার্ড দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার কোন গার্ডের দরকার ছিল? কাদমউদ্দিন চিশতি রহমতুল্লাহের কোন গার্ডের দরকার ছিল? বড় পীর জিলানী রহমতুল্লাহের কোন গার্ডের দরকার ছিল? ডব্লিউ হান্টার তিনি লিখছেন যে, আমি ভারতে দেখলাম এক অবাক কাণ্ড, যে একটা মানুষ জমিনের তলে থেকে সমগ্র ভারতকে শাসন করতেছেন, সমগ্র ভারত তার দ্বারা প্রকম্পিত। সেই মানুষটা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ দেখলাম তার প্রতি শ্রদ্ধাশীল, এবং তাকে এখনো ভীষণ ভয় পায় লোকেরা। তো এটা কি কোনো গায়ের জোরে, শক্তির জোরে? বরং এটা আল্লাহ পাক যাকে সম্মানিত করেন সেই রকম সম্মান লাভ করে। যে সে নমরুদ হলে সম্মান আসে না, ফেরাউনদের পথ পরিহার করার তৌফিক আমাদের কবে হবে? কথাই এরকম বলতে শুরু করছে মুসলিম জাহানের অসংখ্য লোকেরা, যে তাদের কথার মধ্যে ইমানের কোনো আওয়াজ নেই, ইসলামের কোনো আওয়াজ নাই, আল্লাহর ভয়ের কোনো আওয়াজ নাই, আল্লাহর ভালোবাসার কোনো আওয়াজ নাই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কোনোই আওয়াজ নাই, কোনো উচ্চারণ নাই। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা, সব আওয়াজের উচ্চারণ থেকে জবান একদম তালামারা। এটা কি তুমি তোমার উন্নত হওয়ার এবং বড় হওয়ার আলামত? নিজেকে নিচে নামার আলামত, এটা নিজেকে ধ্বংস করার আলামত। ইহুদি খ্রিস্টানদের তালে তালে কথা বলা, তাদের আওয়াজের সাথে মিলে আওয়াজ দেওয়া, এটা কোনো একজন ইমানওয়ালার কাজ হতে পারে? ইমানওয়ালা দুনিয়ার যেখানে যাবে সর্বদা আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা বলবে, তার আওয়াজের মধ্যে আল্লাহর কথা থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন থাকবে। এক ইমানওয়ালার পরিচিত এমন হওয়া চাই। বড় স্টেজে উঠলে তখন যে ইমানের আওয়াজ বন্ধ হয়ে যাবে, এমন কথা তো কোশ্চিনকাল এক ইমানওয়ালার হইতে পারে না। কত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন, কত বড় ক্ষমতার অধিকারী, কত বড় পদের অধিকারী তুমি হয়ে গেছো। তুমি কি ওমর ইবনে আব্দুল আজিজ থেকে ঊর্ধ্বে? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা রাষ্ট্র শাসন করতেন, রাতভর মহান আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইতেন। সারা রাত্রে জীবনে কখনো এক মুহূর্তের জন্য ঘুমান নাই, পুরা রাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতেন, কান্নাকাটি করতে থাকতেন, নামাজ পড়তে থাকতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকতেন। এবং কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেন, তখন কোরআন শরীফ, সে মহান আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধার আতিশয্যে তিনি কোরআনে পাককে চুমু খাইতেন এবং চোখে লাগাইতেন, বুকে জড়ায় ধরতেন। শেখ ওমর ইবনে আব্দুল আজিজের পায়ের ধুলার সমান যোগ্যতা এবং মর্তবা, সম্মান মর্যাদা কি তোমার আছে? সেই মানুষ তো এত বড় হওয়া সত্ত্বেও আল্লাহকে ভুলেন নেই। হ্যাঁ,
যখন তিনি রাষ্ট্র শাসনের জন্য বসতেন, দিনের বেলা মানুষের জনগণের সেবা করতেন, জনগণের কল্যাণের কাজ করতেন, তো আল্লাহর উপর ভরসা করে করতেন, আল্লাহমুখী হয়ে করতেন, আল্লাহর ভয়ে বুক ভরা থাকতো। সেই বুক ভরা যে আল্লাহর ভয় নিয়ে তখন রাষ্ট্র শাসন করতেন। সেই মানুষরা সত্যিকার মানুষ ছিলেন, কত বড় মর্যাদাশীল ছিলেন। পৃথিবী তাদের পদানত ছিল, তাদের পায়ের নিচে ছিল। দুনিয়ার মোহে যে আক্রান্ত হয় তো সে লাঞ্ছিত হয়, আর দুনিয়াকে যে পদতলে নিষ্পেষিত করে সে উচ্চ সম্মানের অধিকারী হয়। গলার আওয়াজও আল্লাহ পাকের দান। গলার আওয়াজ যে দাও, তো সে গলার আওয়াজ এরকম হওয়া চাই যেটা আখিরাতকে বরবাদ না করে, যেটা জাহান্নামের কারণ না হয়, বরং সেই গলার আওয়াজ যেন আসমানওয়ালার রহমতের কারণ হয়, আসমানওয়ালার সন্তুষ্টির কারণ হয়। যে আয়াত শরীফ পড়লাম কোরআন শরীফ, আল্লাহ পাক বলেন যে ফাআম্মা মান তাগা, যারা সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যে ঈমানী জীবন আর আখিরাতের জীবনকে বাদ দিয়া দুনিয়ার পাগল হয়, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া করে মরতে থাকে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কাল কিয়ামতে মহান আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় যাকে প্রকম্পিত রাখে। হ্যাঁ, ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে স্বেচ্ছাচারিতা থেকে, লাগামহীন জীবন থেকে যে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানকে সেই পথে কবুল করেন, যা জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করেন। দুনিয়ার যেখানেই থাকে, যেই কাজেই থাকে, যেই পদেই থাকে, যেই বিভাগেই থাকে, যেই স্তরেই থাকে, আল্লাহর কসম আল্লাহকে ভয় করা চাই, ঈমান নিয়ে বাঁচা চাই, আল্লাহর সঙ্গে সুন্দর নিবিড় গভীর একান্ত সম্পর্ক নিয়ে আমাদের বসবাস করা চাই। এইরকম মানুষ যেখানেই যাবে সে কামিয়াব, সে সম্মানিত। হ্যাঁ, এই যে উপজেলা ইলেকশন গেল, তো আমাদের দেশের কোনো এক অঞ্চলের নাম বলতে চাই না, এখন কথা লম্বা হবে। তো উপজেলা নির্বাচনে এই মানুষ এই সর্বপ্রথম তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। তো ওনার সন্তান আমাকে ফোন করছেন, তো এবং গাড়িতে হাজার হাজার মানুষ বেষ্টন করে আছে, গাড়ি চলতেই পারে না। তো বললো যে আবার সঙ্গে কথা বলেন। যাই হোক, তো কথা হলো, সালাম কালামের পরে উনি কাঁদতেই থাকলেন। মানে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এতটা যে তিনি বিজয়ী হওয়ার কারণে অহংকারী হয়ে যাননি, বরং তিনি বিজয়ী হওয়ার কারণে এতটা কৃতজ্ঞ মহান আল্লাহর সামনে, কৃতজ্ঞতাপূর্ণ অশ্রু তার দুই চোখ থেকে প্রবাহিত হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে ছিলেন, উটের পিঠে থাকা অবস্থায় মাথা এতটা নত করছেন যে যেন নাক উটের পিঠের সঙ্গে লেগে যাবে, এতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে তখন যাইতেছিলেন, আল্লাহকে দেখাইতেছিলেন যে আল্লাহ, আজকের এই বিজয়ের কারণে আমার অহংকার দম্ভ আমাকে স্পর্শ করে নেই, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার মহত্বের সামনে আমি নিজেকে পিছিয়ে ফেলতেছি, আমি পিছিয়ে যাইতেছি। তো সত্যিকার এইরকম মানুষ, যারা এরকম চরিত্রের মানুষ, তারা যদি সমাজ এবং দেশের রাষ্ট্র শাসক হয়, সমাজের শাসক এবং পরিচালক হয়, তো কি কল্যাণ হবে, কি মঙ্গল হবে। হ্যাঁ না, কল্যাণ এবং মঙ্গল, রহমত এবং বরকত এবং সমৃদ্ধি এবং বিজয় তো মহান আল্লাহর হাতের মুঠা। সেই মহান আসমানওয়ালাকে রাজি রাখতে পারলে তা আমাদের সব কিছুতেই বরকত হবে, সব কিছুতেই কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সেই পথে, এবং ভুল পথগুলো আন্তরিকভাবে পরিহারের জন্য আল্লাহ বুঝ দেন এবং তৌফিক